হ্যালো গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি একটা ইয়ারবোর্ড তৈরি করছি। সো এই ইয়ারবোর্ডটি কেমন হয়েছে এবং কিরকম পানিতে চলে সবগুলো তোমাদেরকে দেখাবো। সো এই হচ্ছে আমাদের ইয়ারবোর্ড, আর এই ইয়ারবোর্ডটি আমি এখন তোমাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের রাডার, যেটা দিয়ে আমাদের এটাকে ঘোরাঘুরির কাজে ব্যবহার করা হবে। আর এখানে আমি একটা ব্যবহার করেছি ড্রোনের মোটর, যেটা খুবই পাওয়ারফুল। সো এটাকে এখন আমরা পানিতে নিয়ে যাব, আর এটার আরও কি আমি করছি সেগুলো আমি পানিতে নিয়ে গিয়ে সেখানে নামানোর সময় আমি তোমাদেরকে সবগুলো খুলে বলবো। সো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর চলুন আমরা এটা এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাকে দেখবো কীরকম চলে। সো এটাকে নিয়ে যাওয়ার জন্য আমি এখন এই গাড়িতে করে নিয়ে যাব, যেহেতু এটা অনেক বড়। আর এটা কিভাবে বানাইছি সবগুলো আমি কিন্তু তোমাদেরকে পানিতে নিয়ে গিয়ে নামানোর সময় ওখানে বলে দিব, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা নিজেরাও কিন্তু এটা বানাইতে পারবে। তো এখন আমরা এটাকে এখানে উঠাবো, উঠে আমি এটাকে এখন নিয়ে যাব পানিতে চালানোর জন্য। আমরা এটাকে নিয়ে যাবো, আর এটা কিন্তু ওজন খুবই কম, বেশি ওজন নাই। সো এটাকে এখন উঠাচ্ছি, উঠে আমরা এখন এটাকে পানিতে নিয়ে গিয়ে টেস্ট করে দেখবো যে এটা কীরকম চলে। সো এটাকে এখন আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে পানিতে নিয়ে গিয়ে টেস্ট করে দেখবো যে কীরকম এটা চলে গাইস। সো ফাইনালি গাইস, আমরা আমাদের এয়ারবোর্ডটাকে নিয়ে আসছি। পাশে যে পানি আছে এই পানিতে কিন্তু আমরা এটাকে চালাবো। সো এটাকে চালানোর জন্য আমরা নিয়ে আসছি, আর সেই সাথে এখন আমি তোমাদেরকে বলবো যে এটা আমি কিভাবে তৈরি করছি। সো এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, এটা পুরোটাই কিন্তু আমাদের লোহা দিয়ে আমরা তৈরি করা। সো এটা আমি দেখাতে পারিনি কারণ এটা অনেক সময় লাগছে বানাইতে। আর এখানে আমি একটা ড্রোনের মোটর ব্যবহার করছি, যেটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটা মোটর। এই মোটরটা ব্যবহার করা হয়েছে, আর এখানে একটা প্লানশিট ব্যবহার করে এটা রাডারটা তৈরি করা হয়েছে। আর এই রাডারটাকে কন্ট্রোল করার জন্য এখানে আমি একটা লিভার করছি, যেটা আমাদের এই রাডারটাকে পুরোটাকে কন্ট্রোল করবে। সেই সাথে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন আছে যে এটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি টোটাল এটা আমাদের সাইজ আছে 6 ইঞ্চি। সো এর যে থিকনেসটা এটা হচ্ছে 6 ইঞ্চি, আর এটাতে আমরা কস্টেপ মারা আছে। আর এটাতে যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ককশিট। সো এটা ককশিটের মাধ্যমে কিন্তু আমরা এটা তৈরি করছি, যার ফলে এটা 4 ফিট বাই 8 ফিটের হচ্ছে আমাদের একটা ককশিট এখানে লাগছে। এই চওড়াটা হচ্ছে আমাদের 4 ফিট, আর এটার দৈর্ঘ্যটা হচ্ছে 8 ফিট। আর সামনেও ককশিট লাগানো হয়েছে, আর এখানে টেপ মারা হয়েছে, যার ফলে এটা আমাদের কিন্তু পানিতে ভাসতে পারে খুব সুন্দরভাবে। আর এখানে আমি একটা চেয়ার বানাইছি, যেটাও কাঠের এবং হচ্ছে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। সো আমি আশা করি তোমাদের সকলের কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি। এখন আমি তোমাদেরকে এটা চালে দেখাবো। সো এটাকে এখন পানিতে আমি নামাই দিব, জাস্ট এটা কিন্তু পানির উপরে খুব সুন্দরভাবে চলতে পারে। এখন আমি এটাকে নামাই দিচ্ছি পানিতে। আর এটার ওজনও কিন্তু তুলনামূলক খুবই কম, কারণ এটা যেহেতু ককশিট দিয়ে বানানো হয়েছে, যার ফলে এটার কিন্তু ওজনও খুবই কম। আর এটা পুরোটাই ব্যাটারির মাধ্যমে চলবে। সো এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি প্যাক, যেটা হচ্ছে 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো একটা ব্যাটারি। সো এই ব্যাটারি দিয়ে এখন আমি তোমাদেরকে এটা চালে দেখাবো। সো এর জন্য আমাকে যা করতে হবে, এটাতে এখন উঠতে হবে। উঠে আমি এখন এটার ব্যাটারি কানেকশন দিয়ে তোমাদেরকে চালে দেখাবো। সেই সাথে এটার মোটরের স্পিড কন্ট্রোলার আছে এখানে একটা। এখানে আমাদের 5 ভোল্টের প্রয়োজন, তো আমি এখানে একটা ছোটো একটা 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতেছি, যেটা আমাদের এখানে ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা দিয়ে আমাদের কিন্তু যে মোটরটা আছে মোটরটাকে কন্ট্রোল করতে পারবো এই ভেরিয়েবলের মাধ্যমে। সো এগুলো কানেকশন দিয়ে আমি এখন এটা তোমাদেরকে চালে দেখাবো। এর জন্য আমি এটাতে এখন উঠলাম, উঠে এখন এটাকে চালাবো। এখন ফার্স্টে আমাদেরকে এটা কানেকশন করতে হবে। ব্যাটারি কানেকশন আমি দিয়ে তোমাদেরকে এটা চালে দেখাবো। সো এটা কিন্তু আমাদের পানির উপরে এখনও মোটর স্টার্ট করিনি, তারপরেও কিন্তু কোথা থেকে কোথায় চলে আসছে দেখতে পাচ্ছেন। সো এখন এটাকে অন করব। মোটর আমাদের ব্যাটারির এখানে সেফটি সুইচ আছে, সেই সুইচটাকে অন করে দিলাম। মোটরটা আমাদের পাওয়ার পাইছে। সো এখন আমি ফার্স্টে মোটরটাকে রান করে দেখাই। এখানে ভেরিয়েবল আছে গাইস। সো এই ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু মোটরটাকে কন্ট্রোল করব। সো মোটরটা আমাদের স্টার্ট হয়েছে। এটা কিন্তু আমাদের চলতেছে। সো এটাকে এখন এই পানিতে আমরা চালাবো, খুবই অল্প পরিমাণ পানি আছে। সো এই পানিতে এখন আমরা এটাকে চালে এখন দেখাই।
গাইস এটা কিন্তু সেই চলতেছে আমাদের, কারণ এটার যে মোটরটা প্রচন্ড শব্দ। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর কমেন্টে মতামত জানাও। আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে চলতেছে গাইস।